নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি তুলে ধরছি। টেট বাধ্যতামূলক কেন্দ্রের অবস্থান করে দিল। টেট নিয়ে কেন্দ্রের ভয়ঙ্কর অবস্থানে বিপদে বহু শিক্ষক। কেন্দ্রের অবস্থান স্পষ্ট করলো, কেন্দ্র একটা নোটিশ জারি করেছে। টেট কি না দিলেও চলবে, কেন্দ্র কি অবস্থান জানালো, আজকের এই প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি তুলে ধরছি। এই নোটিশে বলা হয়েছে, ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছে, যেখানে 2011 সালের আগে নিযুক্ত শিক্ষকদের জন্য শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেট বাধ্যতামূলক করার বিষয়ে লোকসভায় উত্থাপিত একটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। ঠিক আছে, মূল বিষয়বস্তুগুলো আপনাদের সামনে তুলে ধরবো যাতে বুঝতে সুবিধা হয়। টেট পাসের বাধ্যবাধকতা অর্থাৎ 2009 সালে শিশু শিক্ষার অধিকার RTE আইন এবং 2010 সালে NCTE বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষক হিসেবে নিযুক্ত হতে গেলে টেট পাস করা এটি অত্যাবশ্যকীয় যোগ্যতা। সুপ্রিম কোর্ট একটা রায় প্রকাশিত করেছে। ভারতের সুপ্রিম কোর্ট তার এক রায় জানিয়েছে যে স্কুল শিক্ষক হিসাবে নিয়োগের জন্য টেট পাস করা বাধ্যতামূলক। 2011 আগে নিযুক্ত শিক্ষকদের জন্য নির্দেশিকা জারি করেছে। শিক্ষার অধিকার অর্থাৎ RTE আইন কার্যকর হওয়ার আগে অর্থাৎ 2011 আগে নিযুক্ত শিক্ষকদের জন্য সুপ্রিম কোর্ট কিছু নির্দিষ্ট নির্দেশনা দিয়েছে। যাদের চাকরির মেয়াদ 5 বছরের বেশি বাকি আছে, এই শিক্ষকদের রায় তারিখ থেকে 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে। যদি তারা এই সময়ের মধ্যে পাস না করতে পারেন, তবে তাদের বাধ্যতামূলক অবসরে যেতে হতে পারে। যাদের চাকরির মেয়াদ 5 বছরের কম বাকি আছে, তারা টেট পাস না করেই তাদের অবসরের বয়স পর্যন্ত চাকরি চালিয়ে যেতে পারবেন। পদোন্নতির ক্ষেত্রে যে সমস্ত শিক্ষক এখনও টেট পাস করেননি, তাদের পদোন্নতির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। এই রায়ের ফলে দেশ জুড়ে প্রায় 20 থেকে 30 লক্ষ শিক্ষক শিক্ষিকা প্রভাবিত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন শিক্ষক সংগঠন এবং রাজ্য সরকারগুলো যেমন উত্তরপ্রদেশ ও তামিলনাড়ু এই রায়ের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে বা রিভিউ পিটিশন দাখিল করার কথা ভাবছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।